নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি কুমড়ো ফুলের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই কুমড়ো ফুল বাজারে এখন প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। কুমড়ো ফুলের নানা রকম রেসিপি হয়তো আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়েছেন। আজকে আমি আপনাদের সঙ্গে কুমড়ো ফুলের একটি সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই সহজ একটি রেসিপি, তাও খেতে দুর্দান্ত হয়। গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। কুমড়ো ফুলের রেসিপি বানানোর জন্য আমি এখানে কুমড়ো ফুল নিয়েছি। আর কুমড়ো ফুলগুলোকে এইভাবে বেছে পরিষ্কার করে নিতে হবে। প্রথমে ফুলের গোড়াটা কেটে বাদ দিয়ে দিতে হবে। আর ফুলের মধ্যে যে একটা অংশ থাকে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটাও কিন্তু ফেলে দিতে হবে, কারণ এটা কিন্তু খায় না। শুধুমাত্র আমি এই ফুলটাই নিচ্ছি। এইভাবে সব ফুলগুলো আমি বেছে পরিষ্কার করে নেব। আর বন্ধুরা, ফুল বাছার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ফুলের মধ্যে কোনো রকম পোকামাকড় আছে কিনা। সব কুমড়ো ফুলগুলো আমি বেছে পরিষ্কার করে নিয়েছি। আর বন্ধুরা, এইগুলো হচ্ছে বাজারের কেনা ফুল, তাই খুব বেশি যে তাজা হবে সেটা কিন্তু না। তো ফুলগুলো এবার আমি পরিষ্কার করে ধুয়ে নেব। 2 থেকে 3 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। কুমড়ো ফুলগুলো আমি পরিষ্কার করে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার এই পাত্রের মধ্যে কিছুটা পরিমাণে জল রেখেছি, মানে এই জলের মধ্যে ফুলগুলোকে ভিজিয়ে রেখেছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে নুন। আমি এই নুন জলে একটু ভিজিয়ে রাখবো। বেশিক্ষণ না, প্রায় 5 মিনিট মতো ভিজিয়ে রাখলেই হবে। যদি ফুলের মধ্যে কোনো রকম পোকামাকড় থেকে থাকে সেটা বেরিয়ে যাবে, আর ফুলগুলো একটু নরম হয়ে যাবে। আর এই রেসিপিতে আমার লাগছে মটরের ডাল। আমি এখানে হাফ কাপ মতো মটর ডাল আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। প্রায় 2 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, ভিজে ফুলে গেছে। এবার এই ডালটা আমি বেটে নেব। ডাল বাটার জন্য আমি একটি মিক্সিং জার ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন, তবে মিক্সিতে বেটে নিলে একটু সহজভাবেই বাটা হয়ে যায়। তো আমি শিলনোড়াতে খুব বেশি বাটতে পারি না, তাই আমি বেশিরভাগ মিক্সিং জারটাই ব্যবহার করি। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টুকরো আদা, আর ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা, আর হাফ টেবিল চামচ পরিমাণে গোটা জিরে, আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আর খুবই সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। বন্ধুরা, এখানে বলে রাখি, আমি যে এখানে মটর ডাল দিয়ে বানাচ্ছি, আপনাদেরকেও যে মটর ডাল দিয়েই বানাতে হবে সেটা কিন্তু না। আপনারা চাইলে এখানে ছোলার ডাল কিংবা মসুরের ডাল, খেসারির ডাল, যেটাই আপনারা হাতের কাছে পাবেন সেটা দিয়েই বানাতে পারেন। আর দেখুন বন্ধুরা, সামান্য পরিমাণে আমি জল দিয়ে একদম ফাইন পেস্ট করে নিয়েছি। আর খুব বেশি জল দিতে যাবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকমই হবে, মানে ডালটা এইভাবেই বেটে নিতে হবে। এবার আমি একটি পাত্রে কুমড়ো ফুলটা যে আমি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। নুন জল থেকে তুলে নিয়ে হাত দিয়ে চেপে চেপে যতটা সম্ভব জল বের করে নিতে হবে এই ফুল থেকে, মানে এক্সট্রা জল কিন্তু রাখা যাবে না। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি একটি পাত্রে কুমড়ো ফুলগুলো নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ডাল বাটা দিয়ে দিচ্ছি, যেটা আমরা মিক্সিতে আগে বেটে রেখেছিলাম। তো এখানে আমি আর কোনো রকম মশলা কিংবা নুন ব্যবহার করব না। ফুলগুলোকেও আমি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই কারণে এর মধ্যে নুন ভাবটা এসে গেছে। আর ডাল বাটার সময় অবশ্যই নুন ব্যবহার করেছি, তাই এখন আর নুনটা দিচ্ছি না। মানে কোনো রকম মশলাই আমি আর দেব না। এবার উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, মানে এই ডালের সঙ্গে ফুলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো চামচে করে হচ্ছে না, তাই আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। অবশ্যই হাতটাকে পরিষ্কার করে ধুয়ে তারপর মেখে নিতে হবে।
তো উপকরণগুলো মাখা হয়ে গেলে আমি এটা রেস্টে রেখে দিচ্ছি প্রায় 5 মিনিট মতো। 5 মিনিট পর একটি কড়াই আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। কড়াইটা অবশ্যই প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। আমি আজকে রেসিপিটা সর্ষের তেল দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে যে কোনো তেল দিয়েই কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আজকে আমি কি বানাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, কুমড়ো ফুলের বড়া। অবশ্যই নিরামিষভাবে বানাচ্ছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন। যদি পেঁয়াজ খান তাহলেই ব্যবহার করবেন, আর যদি পেঁয়াজ না খান তাহলে স্কিপ করে দেবেন। আমি যেইভাবে বানাচ্ছি ওইভাবেই বানাবেন, দেখবেন খেতে অসাধারণ হয়। আর এই বড়াগুলো গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি হাত দিয়ে বড়াগুলো এইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই বড়াগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেল লাগে না। যদি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাজা হয় তাহলে কিন্তু তেলের পরিমাণটা একটু কমই লাগে। তো আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই বড়াগুলো ভেজে নেব। মানে কোনো রকমভাবেই গ্যাসের ফ্লেম হাই করা যাবে না বা মিডিয়াম করাও যাবে না। অবশ্যই লোতে রেখে দুই সাইডটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এক সাইডটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন খুব সাবধানে উল্টে নিতে হবে। এই বড়াগুলো ভাজার সময় প্রথম কড়াইটা কিন্তু বড়াগুলো একটু লেগে যেতে পারে, আর পরের বারে বড়াগুলো ভাজার সময় আর কড়াইতে কিন্তু লেগে যাবে না। তাই প্রথমটা একটু সাবধানে উল্টে নিতে হবে। বড়াগুলো উল্টে দেওয়ার পর এই দিকটাও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। বড়াগুলো উল্টে পাল্টে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে রাখছি। বড়াগুলো তুলে নেওয়ার পর আবারও ওই কড়াইতে 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল অ্যাড করলাম। এবার বাকি বড়াগুলো আমি একইভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেম আবারও বলছি অবশ্যই লোতে রেখে এই বড়াগুলো ভেজে নিতে হবে। যদি গ্যাসের ফ্লেম হাই করে দেন তাহলে কিন্তু বড়াগুলো পুড়ে যেতে পারে। তো ভেতর থেকেও ভাজা হবে না, আর ওপরটা পুড়ে যাবে। তাই অবশ্যই লোতে রেখে এই বড়াগুলো ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, সহজেই তৈরি হয়ে গেল কুমড়ো ফুলের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, কুমড়ো ফুলের বড়া। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।